হায় হায়, আপনি এশার নামাজের পরে 3 রাকাত বিতিরের নামাজ পড়েন, কিন্তু আপনার বিতিরের নামাজের মধ্যে হয়তোবা অনেক ভুল হয়, এই জন্যে আপনাদের বিতিরের নামাজ হয় না। আমি আপনাদেরকে একদম সহজে আজকে শিখিয়ে দেব কিভাবে আপনারা সহিশুদ্ধভাবে এশার নামাজের পরে 3 রাকাত বিতিরের নামাজ আদায় করবেন। এবং আপনারা অনেকে আছেন এই বিতিরের নামাজের মধ্যে দোয়াই কুনুত পড়েন কিন্তু ভুল হয়। আজকে আমি আপনাদেরকে দোয়াই কুনুতরা সহিশুদ্ধভাবে বলে দেব, আপনারাও আমার সঙ্গে বলবেন, তাহলে বুঝতে পারবেন আপনার দোয়াই কুনুতে ভুল আছে কিনা। থাকলে সহিশুদ্ধ করে দিবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ। এবং আপনারা যারা বিতিরের নামাজের দোয়াই কুনুত পারেন না, এই জন্য বিতিরের নামাজ পড়েন না, সাবধান। দোয়াই কুনুত ছাড়াও বিতিরের নামাজ পড়া যায়। অন্য ছোট একটা দোয়া আছে, আমি আপনাদেরকে বলে দেব, একবার সেই দোয়াটা বললে আপনাদের মুখস্থ হয়ে যাবে। ছোট একটা দোয়া। যদি দোয়াই কুনুত পারেন, আমি বলে দেব কিভাবে দোয়াই কুনুত দিয়ে বিতিরের নামাজ পড়তে হয়। দোয়াই কুনুত ছাড়াও আপনি বিতিরের নামাজ পড়তে পারবেন, সেই দোয়াটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। তার মানে আপনারা একেবারে সহিশুদ্ধভাবে সহজভাবে যদি বিতিরের নামাজটা শিখতে চান, আমি অবশ্যই আপনাদেরকে আজকে বলে দেব এই ভিডিওর মাধ্যমে। এবং যারা দোয়াই কুনুত পারেন না তারাও কিভাবে পড়বেন আমি সেটা বলে দেব ভিডিওর শেষে। তাই মনোযোগ সহকারে আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখার জন্যে আমি অনুরোধ করে বলবো, কারণ বিতিরের নামাজ এমন নামাজ, যদি আপনি বিতিরের নামাজ না পড়েন সেটা কাজা পড়তে হবে, না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন। বিতিরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, তাই বিতিরের নামাজ আপনাকে পড়তেই হবে। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা, গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। একটু সময় দিয়ে এই বিতিরের নামাজের ভিডিওটা দেখুন। আপনি যে বিতিরের নামাজ আদায় করেন, এই বিতিরের নামাজের মধ্যে ভুল আছে কিনা, ভুল হয় কিনা, সেটা আজকে আপনি ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ। আমি একদম সহজে বিতিরের নামাজ আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এশার নামাজের সর্বশেষ বিতিরের নামাজ পড়তে হয়, অর্থাৎ এশার নামাজটা পড়ার পরে সবার শেষে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ পড়তে হয়। নবীজি এই বিতিরের নামাজ সব সময় পড়তেন, কখনো ছাড়তেন না। এবং নবীজি বলেছেন, তোমরা এশারের নামাজ যারা পড়বা অবশ্যই বিতিরের নামাজ পড়বা, বিতিরের নামাজ কখনো ছেড়ে দিও না। বিতিরের নামাজ ছেড়ে দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন, পরবর্তীতে আপনি এই বিতিরের নামাজের কাজাটা পড়তে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। তার পূর্বে আপনাদেরকে বলবো, আপনারা অনেকে আছেন বিতিরের নামাজ পড়েন, এশার নামাজ পড়েন, অজুটা সহিশুদ্ধ হয় না। আমি সংক্ষেপে আপনাদেরকে অজু করার সহিশুদ্ধ নিয়মটা বলে দেব, কারণ অজু না হলে আপনার এশারের নামাজও হবে না, বিতিরের নামাজও হবে না। এই জন্যে আপনাদেরকে সর্বপ্রথম অজুর নিয়ম কানুনটা বলে দিচ্ছি। নবীজি বলেছেন, অজুর মধ্যে যদি আপনি ভুল করেন, একটি ভুল, তাহলে আপনার অজুটা পরিপূর্ণ হবে না। এই জন্যে আপনাদেরকে অজুর নিয়ম কানুনটা সংক্ষেপে বলে দিচ্ছে কিভাবে অজুটা করবেন, কোন দোয়াটি পড়বেন অজু করার সময়। তারপরে আমি 3 রাকাত বিতিরের নামাজ কিভাবে পড়বেন আমি পড়িয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। এশার নামাজ পড়ার জন্য যখনই আপনি অজু করবেন,
আল্লাহর নবীজি বলেছেন এই ওযু করার মাধ্যমেও আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দেয়। ওযু করলে দুইটি পুরস্কার পাবেন। এক নম্বরে যেই পুরস্কারটা নবীজি বলেছেন, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যাবে। দুই নাম্বার পুরস্কার, ওযু ভালোভাবে করলে কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে, উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযুটা ভালোভাবে করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার প্রথমে যদি একটি দোয়া আপনি না পাঠ করেন তাহলে আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। ওযুর শুরুতে কোন দোয়াটা পড়তে হয় আমার সঙ্গে একটিবার বলুন সেই দোয়াটা, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন, না হয় আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। তারপর ভালোভাবে আপনি ওযুটা করবেন। ওযু করার পরে একবার কালিমাই শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালিমাই শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্যে আপনি ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধভাবে একটিবার। তারপরে ভিতরের নামাজের নিয়মটা বলে দেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি একদম সহজ করে সুন্দর করে আমার সঙ্গে কালিমায়ে শাহাদাতরা পাঠ করতে পেরেছেন। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি এবং প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এশার নামাজের পরে, মানে এশার নামাজটা পড়ার পরে সর্বশেষ এশার নামাজ যখন আপনি পড়বেন, সুন্নত পড়বেন বা নফল পড়লে নফল পড়বেন, সবার শেষে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। কিভাবে আমি বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম দাঁড়িয়ে যাবেন বিতিরের নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে গিয়ে আপনি নিয়ত করবেন বাংলাতে। আরবি নিয়তটা আপনারা পারবেন না, বাংলাতে নিয়ত করবেন বিতিরের নামাজটা পড়ার জন্য। এভাবে, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে নিয়তটা বলুন বাংলাতে। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পরে আপনি সানা পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আমার সঙ্গে পড়তে হবে, না পড়লে পড়েন, না পড়লে চুপ করে শুনুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন এবং সহিশুদ্ধভাবে বিতিরের নামাজটাও শিখে ফেললেন। মনোযোগ সহকারে শুনুন কিভাবে আমি পাঠ করি। তাহলে আমরা নিয়তটা বেঁধে সানা পাঠ করলাম। প্রথমে সুবহানাকাল্লাহুম্মা পাঠ করলাম এটা। তারপরে এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব, যে কোনো সূরাই প্রথম রাকাতে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আলাম তারা সূরাটা আমরা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা আপনি একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে। আমরা 1 রাকাত বিতরের নামাজ পড়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি। দাঁড়িয়ে গিয়ে এখন বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারপরে রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবারও সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন 2 রাকাত বিতরের নামাজ পড়ে আমরা বসেছি।
প্রথম বৈঠক বলে এটাকে, আমরা বসেছি। এখন আত্তাহিয়াতুটা পরে আমরা দাঁড়িয়ে যাব এভাবে। খবরদার আত্তাহিয়াতুর পরে অন্য কিছু পড়বেন না, যদি পড়েন তাহলে আপনার ভিতরের নামাজ হবে না। এই জন্যে আপনি এতটুকুই পড়বেন 2 রাকাত বসে। আমার সঙ্গে পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার। আপনারা আত্তাহিয়াতুটা পড়ে আব্দুর রাসূল পর্যন্ত পড়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে 3 নাম্বার রাকাতের জন্য, তৃতীয় রাকাতের জন্য। যদি আপনি 2 রাকাত পড়া আত্তাহিয়াতুটা আব্দুহু রাসূল পর্যন্ত শেষ করার পর দুরূদ শরীফ পড়ে ফেলেন, আপনার নামাজ হবে না বিতিরের নামাজ। আপনি সাহু সাজদা দিতে হবে, যদি পারেন, না পারলে আবার প্রথম থেকে পড়তে হবে। খবরদার 2 রাকাত বিতিরের নামাজ পড়া বৈশা আপনি শুধু আত্তাহিয়াতুটা পড়বেন, দুরূদ শরীফ দোয়া সূরা পড়লে আপনার নামাজ হবে না। এই জন্যে আপনি আব্দুহু রাসূল পর্যন্ত শেষ করার পর আত্তাহিয়াতুটা দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে, তৃতীয় রাকাতের জন্য 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে এই 3 নাম্বার রাকাতের মধ্যে দোয়া কুনুত পড়তে হবে, উল্টা তাকবীর দিতে হবে। মনোযোগ সহকারে দেখুন এবং বুঝুন। আমরা 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি, বসে 2 রাকাত পড়া বৈশা আল্লাহু আকবার বইলা দাঁড়িয়ে গেছি। 3 নাম্বার রাকাত চলছে। তৃতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব, তারপরে আমরা উল্টা তাকবীর দেব, দোয়া কুনুত পড়ব। হ্যাঁ, এখন কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন তাকবীর দিবেন হাত উঠিয়ে, উল্টা তাকবীর এটাকে অনেকে বলে এইভাবে, আল্লাহু আকবার। এখন উল্টা তাকবীরটা দেওয়ার পরে এখন দোয়াই কুনুত পড়বেন। যারা দোয়াই কুনুত পারেন, দোয়াই কুনুতরা এভাবে পড়বেন, তারপর রুকুতে যাবেন দোয়াই কুনুতরা পইরা। তাকবীরটা দেওয়ার পরে দোয়াই কুনুত পড়তে হয়। যারা দোয়াই কুনুত ভুল হয় আমার সঙ্গে বলুন, তাহলে আপনার ভুলটা আপনার কাছে ধরতে পারবেন যে আপনার ভুল হয়, সহি শুদ্ধ হয় কিনা। ভুল হলে সহি শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। আমি বলছি দোয়াই কুনুতরা এভাবে পড়বেন, তারপর রুকুতে যাবেন। আর যারা দোয়াই কুনুত না পারেন তারাও কিভাবে পড়বেন সেটাও বলবো, আগে আমার সাথে দোয়াই কুনুতরা পড়ুন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে চলে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যারা দোয়ায় কুনুত পারেন দোয়ায় কুনুত পড়া রুকুতে যাবেন, আর যারা দোয়ায় কুনুত না পারেন
আপনারাও ওই যে উল্টা তাকবীরটা দিয়েছে, মানে 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়ায়া বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন, পয়রা বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, পয়রা ওই যে উল্টা তাকবীর দিয়েছে আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়েছি। আপনারা দোয়া কুনুত না পারলে এই দোয়াটা পড়বেন 7 বার। এটা কিতাবের মধ্যে এসেছে, এই দোয়াটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 5 বার অথবা 7 বার পড়লে আপনার হয়ে যাবে। 5 বার না হয় 7 বার পড়বেন এটা। আস্তাগফিরুল্লাহ 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 5 বার পড়লেও হবে অথবা 7 বার পড়লেও হবে, কোনো সমস্যা নেই, একই। তারপর আপনি রুকুতে চলে যাবেন দোয়ায় কুনুত না পারলে। তাহলে আপনারা দোয়ায় কুনুত পারলে দোয়ায় কুনুত পয়রা উল্টা তাকবীরের পর রুকুতে যাবেন, দোয়ায় কুনুত না পারলে আস্তাগফিরুল্লাহ 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 5 বার অথবা 7 বার পয়রা আপনার ইচ্ছা পয়রা আপনি রুকুতে যাবেন। যাই হোক, আমরা দোয়ায় কুনুত পয়রা রুকুতে চলে এসেছি, তাই না? রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন আপনি বিতিরের নামাজ 3 রাকাত পড়ে বসছেন, এটা আখিরি বৈঠক, শেষ বৈঠক। এখন আপনি আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়া কিভাবে সালাম ফিরাবেন দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। পড়ার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়লে ভালো, সালাম ফিরানোর পরে পড়বেন যদি মন চায়, মনে থাকে। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন 3 রাকাত বিতিরের নামাজ কিভাবে আপনারা পড়বেন। আর যারা দোয়াই কুনুত পারেন না তারাও কিভাবে দোয়াই কুনুদের জায়গায় অন্য ছোট আস্তাগফিরুল্লাহ 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 5 বার পড়বেন অথবা 7 বার আপনার ইচ্ছা পড়ে রুকুতে চলে যাবেন। দোয়ায় কুনুত শিখার চেষ্টা করবেন, যতদিন না পারবেন এভাবে পড়বেন। যারা পারেন না আপনাদের বিতিরের নামাজ হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যারা দোয়ায় কুনুত পারেন
কিন্তু একটু ভুল যায় আমাকে বলবেন যে আমাদের ভুল হয় হুজুর, আপনি দোয়ায় কুনুদরা লিখে দেন, এই কমেন্ট বক্সের মধ্যে বলবেন। আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সের সর্বপ্রথম কমেন্টসটা আমি পিন করে দেব, অথবা আপনার কমেন্টসের মধ্যে আমি উত্তর দিয়ে দেব। আপনারা আমাকে বলবেন ইনশাল্লাহ যে হুজুর আমি দোয়ায় কুনুদরা পারি না, বাংলায় লিখে দেন, আমি দোয়ায় কুনুদরা লিখে দেব। অথবা আপনি ইতিমধ্যে দেখতে পাবেন আশা করি কমেন্ট বক্সের সর্বপ্রথম কমেন্টসের মধ্যে আমি পিন করে দেব দোয়ায় কুনুদরা বাংলাতে, দেখে দেখে সহিশুদ্ধভাবে শিখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, ভালো লেগেছে আপনাদের কাছে। যদি এভাবে 5 ওয়াক্ত নামাজ সহিশুদ্ধভাবে প্র্যাকটিক্যালে শিখতে চান, অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন। আমরা প্রতিদিন আমলের ভিডিওগুলো দিয়ে থাকি এবং নামাজের ভিডিওগুলো দিয়ে থাকি, নামাজের নিয়ম কানুনগুলো দিয়ে থাকি। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং 5 ওয়াক্ত নামাজ সহিশুদ্ধভাবে শিখে আখেরাতের সম্বলকে আপনি পরিপূর্ণ করে নেবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী রাখুক, সুখী বানাক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, এবং আপনার পরিবার সংসারে আল্লাহ সুখ শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আরেকটি কথা বলবো, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই ভিডিওটা আপনারা আপনার ভাই অথবা বোন অথবা আন্টি অথবা আম্মা আব্বু সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা দোয়ায় কুনুত পারে এভাবে পড়বে যেভাবে দেখিয়েছি, আর যারা দোয়ায় কুনুত না পারে তারাও কিন্তু বিতরের নামাজ পড়ে না ভয়ে, তারাও পড়তে পারবে। তারা যদি পড়ে, আপনার এই ভিডিওটা শেয়ার করার কারণে অথবা লাইক করার কারণে আপনারও সওয়াব হবে। আল্লাহু আকবার। এই জন্য সওয়াবের নিয়তে ইসলামকে প্রচার করুন। আমি নিজেও যে কোনো ইসলামিক ভিডিও, ভালো ভিডিও আমার সামনে আসে, আমি নিজে লাইক করে দিই, এটা ছড়িয়ে যাক। একটা ভিডিওতে লাইক করলে, কমেন্টস করলে, শেয়ার করলে এটা ছড়িয়ে যায়, এটার সওয়াব পাবেন আপনি ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।